আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসছি আমার নতুন একটি রেসিপির ব্লগ নিয়ে। সকাল কিংবা সন্ধ্যায় আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন অনেক সহজ আইটেমে। চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিওতে। প্রথমে আমরা চালের গুঁড়ি আর আটা মিক্স করে নিলাম। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এগুলোকে মিক্স করে নিব। দেখুন মিক্স করা তো হয়ে গেছে। তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, তারপরে জিরার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টেস্টি সল্ট, ধনিয়ার গুঁড়া সহ এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা বলুন তো আমরা কি পিঠা বানাচ্ছি, কার কার ভাষায় কি পিঠা বলে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই এই পিঠাটি ঝাল ঝাল করে খেতে ভালো লাগে। কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দুটাই বেশি করে দেওয়া হয়েছে। কেউ কেউ বলে এটা নাকি ঘোলা রুটি, আবার কেউ বলে ঝাল রুটি, আবার কেউ বলে চাপটি। আসলে আমরা এটাকে ঝাল রুটি বলি, আর কে কি ভাষায় বলে জানি না। যারা যে ভাষায় বলুন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তারপরে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিতেছি। তারপরে একটি ডিম দিয়ে দিব। ভালোভাবে পানিটা অল্প অল্প করে দেওয়া হইতেছে যাতে মিক্সটা ভালোভাবে করা হয়। এজন্য দেখুন কিভাবে করা হচ্ছে এটা। তারপর একটি ডিম দিয়ে দিব। ডিমটা ভালোভাবে এটার সাথে মিক্স করে নিব আমরা। আপনারা অবশ্যই এটা গরম পানি দিবেন, হালকা কুসুম গরম পানি, না হয় এটা ভালো হবে না। ডিমটা আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন কালারটা অনেকটাই সুন্দর আসছে। দেখুন ঘনত্বটা কতটুকু হয়েছে। ঠিক এমনটা হয়ে আসলে বুঝিয়ে নেবেন আমাদের মিক্সটা হয়ে আসছে। তারপর হালকা পরিমাণ তেল ব্রাশ করে নিলাম আমরা। তারপর এখানে দিয়ে দিব আসলে এটা কার থেকে কেমন লাগে জানি না, তবে আমার থেকে এইটা খেতে অনেক দারুণ লাগে। দেখুন আরেকটা বানিয়ে নিতেছি। এভাবেও করা যায়, ওইভাবে চামচ দিয়েও করা যায়। যে যেভাবে পারে এভাবেই করবে, সমস্যা নেই। তারপর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় দেখতে লাগছে। দেখেই তো আমার কি বলবো আর। হালকা পরিমাণ তেল দিয়ে দিবেন, কারণ তেল ছাড়া যেমন অনেক কিছু তেল দিয়ে স্বাদ, অনেক কিছু তেল ছাড়াই স্বাদ লাগে। তবে এটাকে তেল দিলে অনেক ভালো লাগে। তেলটা অবশ্যই দিবেন। দেখুন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক দারুণ ছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব, অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। থ্যাংক ইউ বাই ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ, টাটা।